এই সন্ধ্যার সময় আমার ফ্রেন্ড রাকিবের নাকি প্রচুর পরিমাণে ঝাল দিয়ে চটপটি খাওয়ার ইচ্ছা, সেজন্য চলে গেলাম আমাদের গ্রাম থেকে মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার দূরে কুমিল্লার নাঙ্গলকোট বাঙ্গরডা বাজারের বিল্লাল ভাই চটপটি আড্ডায়। সেখানে নাকি উনি ভালো চটপটি বানায়। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো গাইজ, দিস ইজ শামিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আমরা এখন বাঙ্গরডা বাজারে অবস্থান করতেছি। আমাদের রাকিবের বাইক নিয়ে চলে আসছি আজকে। আর এই বাজারে দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি ফাঁকা রয়েছে, কারণ প্রত্যেক সময় আসলে কিছু না কিছু জ্যাম লেগে থাকে এখানে। আমাদের এখন যেতে হবে বাঙ্গরডা মধ্যম বাজারে মসজিদের অপোজিট সাইডে, কারণ সেখানে রয়েছে আমাদের বিল্লাল ভাইয়ের চটপটি আড্ডাটা। তো ফাইনালি আমরা চলে আসলাম বিল্লাল ভাইয়ের চটপটি আড্ডায়। দেখতে পাচ্ছেন এই দোকানটা কিন্তু বাইরে থেকে দেখলে কোনো বোঝার উপায় নাই যে দোকানে এত বেচা বিক্রি। আর এখানে ভিতরে কিন্তু মানুষজন কাজ করতেছে। এখানে অবশ্য বিল্লাল ভাইও আছে মনে হয় উপস্থিত। আর এখানে লেখা আছে বিল্লাল চটপটি আড্ডা। এখানে চটপটি, ফুচকা ও নুডলস পাওয়া যায় বাঙ্গরডা মধ্যম বাজার, নাঙ্গলকোট, কুমিল্লা। এবং বিল্লাল ভাইয়ের নাম্বারটা এখানে দেওয়া আছে। চলুন আমরা ভিতরে গিয়ে দেখি তারা কিভাবে খাবারগুলো তৈরি করে। এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে 3 জন কাজ করতেছে একসাথেই। আর এখানে আলো চলতেছে আরেকজন। মূলত অনেকেই ফুচকা অর্ডার করে, বেশিরভাগে চটপটি খায়, বাট অনেকের ফুচকাও পছন্দ। এখানে দেখতে পাচ্ছেন ফুচকাগুলো রাখা আছে। চলুন আমরা ভিতরের দিকে প্রবেশ করি। আমাদের রাকিব কিন্তু অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলছে আমাকে রেখেই। দেখতে পাচ্ছেন ভিতরে কত বড় স্পেস। এখানে বেশিরভাগ সময় স্টুডেন্টরা এসে ভিড় জমায়। আপনারা হয়তো অনেকে জানেন বাঙ্গরডা বাজারের সাথে রয়েছে বাঙ্গরডা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজ। সেখান থেকে কিন্তু দিনের বেলা প্রচুর পরিমাণে স্টুডেন্ট এখানে আসে খেতে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দামের যে লিস্টটা রয়েছে তাদের, চটপটি মাত্র 30 টাকা প্লেট, ফুচকা দেখতে পাচ্ছেন 30 থেকে 50 টাকা প্লেট, নুডলস 30 থেকে 50 টাকা প্লেট এবং পার্সেলের সুব্যবস্থা এখানে রয়েছে। আপনার যদি আপনি খেয়ে ভালো লাগলে পরিবারের জন্য নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। সো ফাইনালি আমাদের সামনে চলে আসছে চটপটিটা। দেখে খুবই ভালো মনে হচ্ছে আমার কাছে, এবং চটপটির ঝোলটা দেখুন খুবই ঘন এবং দেখতেও খুব ভালো লাগতেছে। আমার ফ্রেন্ড রাকিবকে দেখছেন অলরেডি কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে এবং বলতেছে না চটপটিটা ভালোই হয়েছে। আমি কিন্তু প্রথমবারের মতো এখানে আসলাম বিল্লাল ভাইয়ের চটপটি আড্ডায়। সো তাকে দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে। দেখা যাক, আমিও একটা চামচ খেয়ে নিই, খেয়ে আপনাদেরকে বলি কেমন হয়েছে। আশা করি গ্রানটাও কিন্তু সে একটা গ্রান আসতেছে। গরম মশলা মেবি ব্যবহার করছে এগুলাতে। ভালোই, খারাপ না, খুবই ভালো একটা টেস্ট আসছে ভিতর থেকে। আমার ফ্রেন্ড রাকিব তো বলতেছে তার চটপটিতে তেমন একটা ঝাল হয় নাই, সেজন্য সে ঝাল নিয়ে আসার জন্য বলতেছে, সাথে টকটাও। আসলে আমি মিডিয়াম সাইজের ঝাল খেতেই পছন্দ করি, তেমন একটা বেশি ঝাল খাই না আর কমও খাই না, মিডিয়াম সাইজের আমার ভালো লাগে ঝাল। আর সে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খায়। আপনারা এক কথায় তাকে ঝালখোর হিসাবেও বলতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে আসছে টক। টকটা কিন্তু প্রচুর ঘন একটা টক, সাথে রয়েছে আপনার মরিচ, প্রচুর গুঁড়া মরিচ, শুকনো মরিচ অবশ্যই এগুলা। মরিচটাতে প্রচুর ডাল। দেখতে পাচ্ছেন তার চটপটিতে লাল লাল করে ফেলছে একবারে মরিচ নিয়ে। আসলে এগুলো খেয়ে সকালে অবস্থা পুরো কাইল হয়ে যাবে, বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন আমিও কিছুটা মরিচ নিয়ে নিলাম হালকা একটু, আর তাকে দেখতে পাচ্ছেন অলরেডি মরিচ নেওয়া কিভাবে শুরু করছে। আসলে এখানে আসার উদ্দেশ্যই হলো একটা, যে প্রচুর পরিমাণে ঝাল দিয়ে চটপটি খাওয়ার উদ্দেশ্যে সে আসছে। ঝালখোর কাকে বলে সেটাই একবার দেখে নিন। এখন বলতেছে তারা নাকি ঝাল ঠিক আছে। আপনার কোন বন্ধু এরকম ঝাল খেতে পারে এবং ঝালখোর, চাইলে তাকে মেনশন দিতে পারেন। আমাদের খাওয়া কিন্তু অলরেডি শেষ। খাওয়ার ভিডিওটা অবশ্য আপনাদের তেমন একটা দেখালাম না। দেখতে পাচ্ছেন সে কিন্তু বসে বসে টকটা খাচ্ছে। আসলে এখন আমার কাছে প্রচুর পরিমাণে গরম লাগতেছে, গরম গরম চটপটি খেলাম, সাথে ঝাল তো আছে প্রচুর পরিমাণে, সেজন্য প্রচুর গরম লাগতেছে। চলুন আমরা বাইরে বের হয়ে একটা ঠান্ডা খাওয়ার চিন্তা ভাবনা করতেছি। মজু পাই কিনা সেটাই দেখি। মজু আমরা খুঁজলাম অনেক, মজুটা পেলাম না মার্কেটে। আর এখন দেখতে পাচ্ছেন আমাদের হাতে ক্লেমন। আমরা 2টা ক্লেমন নিলাম এবং খাওয়া স্টার্ট করলাম। এখানে 7 আপ এবং প্রাণাপও ছিল, এগুলো আমরা নিলাম না। ক্লেমনটা খাচ্ছি এবং খেয়ে দিয়ে আমরা রওনা হব আমাদের বাসার উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করতে পারেন। আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।